হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। চা খেয়েছি দুজন মিলে। তারপরে দুজনের ভিডিও এডিট কমপ্লিট, আমার ভিডিও এডিট কমপ্লিট, ওরও কমপ্লিট। দুজনে চা খেতে খেতে ভিডিও এডিট করে নিয়েছি। তারপর অনিমা মাসি আসলো, এসে ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়ে গেল। আর সকালে যেহেতু চা বিস্কুট খেয়েছি, আর কালকে রাতে যে দুধটা নিয়ে এসেছিলো সেই দুধটা আমি দেখো গরম করে নিয়ে এসেছি। জল দিয়েছো নাকি? একটু সামান্য, ওই বোতলটা ধুয়ে একটু সামান্য দিয়েছি। যাই হোক, এই যে এই দুধটা এখন গরম আছে প্রচুর, একটু পরে আমি খাবো। আর ততক্ষণে আমি রেডি হব। আর এই যে বিছানা গুছিয়ে দিচ্ছিল, তো বিছানাটাও গুছিয়ে দিক। আর ততক্ষণে আমি রেডি হয়ে নিই। আর দুধটা একটুখানি ঠান্ডা হয়ে যায়, দুধটা পরে খাচ্ছি। তারপরে আবার ওষুধ খেতে হবে। এমনি সকালে একটা ওষুধ খেয়েছি, এর উপরে আর ধরছে না, মানে এগুলো অন্য জায়গায় আসলে প্রচুর জিনিসপত্র হয়ে গেছে। আজকে যাবো, গিয়ে কৌটো নিয়ে আসবো। কিছুটা কৌটো না নিয়ে আসলে হবে না। এইসব জিনিসপত্রগুলো, যে বিস্কুটে রাখার যেমন কৌটো নেই, এগুলো রাখার কৌটো নেই, অনেকগুলো আজকে কৌটো কিনে নিয়ে আসবো। আজকে যাচ্ছি কিছু টুকটাক কিছু কেনাকাটা করতে, তার জন্যই এখন রেডি হব আমি। এই যে জামা বার করে নিয়েছি, চলো জামা পরে রেডি হয়ে নাও, আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে দিই, ঠিক আছে? এই যে মানুষ রেডি হয়ে, আর এদিকে আমি তো ফুল সবসময় রেডি থাকি, তো ক্যামেরাটা একটু ঘষতে হবে ঘোলা। যাই হোক, এই দেখো কমলা লেবু, পেয়ারা, কলা, খুব সুন্দর করে পেয়ারা ধুয়ে নিয়েছিলাম, ঠিক আছে? আর এই যে সেই দুধটা খেয়ে নাও। যদিও আমি 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 এর থেকে যদিও কিছুটা খাবো, ঠিক আছে? এই দেখো, মানুষ মেকআপ বলতে এটাই, আর কিছু মাখবে না, তাই তো? সোনু পাউডার মাখছে। এ মা, সোনু পাউডার মাখছে। মুখের এই জায়গাটা লাল হয়ে গেছে। তো দেখো রেডি হয়ে গিয়েছি, বেরোচ্ছি। আর সঙ্গে করে যে ফল নিয়ে নিয়েছি, পরে খাবো। এখন দুধ টুধ খেলাম, তো ওষুধ খেয়ে নিয়েছি, পেট মোটামুটি ভর্তিই আছে। ব্যাগে ঢুকে নিলাম। বাইক তো বার করা হয়ে গেছে, চলো। তোমাকে ভিডিও করবো না তো, চলো বেরিয়ে অনেকদিন ঘুরে আসি। আর হাবড়ায় যাওয়া হয় না। লাস্ট গিয়েছিলাম ডাক্তার দেখাতে, আর তারপরে হাবড়ায় যাইনি। আবার যেতে হবে হাবড়ায় সামনের মাসে। তো আজকে যাই, একটু ঘুরু করে আসি। আস্তে আস্তে যাবো। কোথায় ভেবেছিলাম ট্রেনে যাব, তারপরে ভাবলাম বাইকেই যাই আস্তে আস্তে, কারণ ট্রেনে নেমে আবার অটোয় উঠতে হবে, তাই তো? বাইকে যাওয়ার মতো না, তবুও যাচ্ছি। মানুষের শরীরের অবস্থা খারাপ, বাইকের অবস্থা খারাপ, শুধু কাছাকাছি বলে যাচ্ছি। আমি খুলে দেখাচ্ছি যেটা নেবার। খুব সুন্দর। সে কেটে নেবো, কোনো মেশিন আছে। কত করে এগুলো? ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ 60, এবার 60 হলে বেশি হয়ে যায়, আর 58 হলে কম হয়ে যায়। এই হচ্ছে সমস্যা। একটা মাল দেখো, যে করে ডিজাইন আছে সব এতে। রাস্তায় আর যাওয়ার মতন নেই, এত পরিমাণে ধুলো, বালি, আওয়াজ, শব্দ, মানে কি বলবো, আর ভালো লাগে না রাস্তায় বেরোতে, বিশেষ করে ধুলোর জন্য। রাস্তায় সব কাজ হচ্ছে, আর আরো বেশি ধুলো। তো হ্যালো বন্ধুরা, এখনো পর্যন্ত স্নান করতে যাইনি, বসে আছি। যাবো স্নান করতে, একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কষ্ট হয়ে গেছে। তো গিয়েছিলাম টুকিটাকি কিছু কেনাকাটা করতে। বাবা গরু ঢাকছে দেখো। এই কোথায় ঢুকেছে? গেটের ভিতর ঢুকেছে, পটি করে দেবে, দেখো তো। না গেল লাগাবো। যাই হোক, তো কিছু কিনতে গিয়েছিলাম, দরকারি জিনিসপত্র, বেশি কিছু না, সামান্য কিছু জিনিস কেনাকাটা করে এনেছি। তো চলো তোমাকে দেখাচ্ছি। এই যে আমার জন্য নাইটি এনেছি 3টে নাইটি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, প্রথম নাইটিটা হচ্ছে এই যে
আছে, এগুলো অনেক বড় কাটতে হবে। আমার অ্যাকচুয়ালি লাগে হচ্ছে 58 ঝুল, 58 না 59 ঝুল, কিন্তু ওখানে হচ্ছে 56 নয়তো 60। হ্যাঁ এবার 58 নেই, 59 তো হয় না, বাধ্য হয়ে 60 নিতে হয়েছে। এবার 60 হয়ে যায় আমার বড়, তাই জন্য এটা নিলাম। এবার মেশিনে কেটে নিয়ে আসবে বাড়ি থেকে। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তুমি দরজাটা লাগিয়ে দাও, বাইরের আওয়াজ আসছে, তো জানাবে অবশ্যই, ঠিক আছে? এই একটা, আর আছে এই একটা, এটা হচ্ছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার আমার খুব প্রিয়, আগেরটা ছিল লাল হলুদ, আর এটা হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে? এটাও ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। এখন পড়তে পারবো না কিছুই, যতদিন না ওই কি বলে সেলাই করে আনা হবে, যতদিন না কালকেই পাঠাবো সেলাই করতে, আর কালকে সব সেলাই করে নিয়ে আসবে। না হলে আমি তো এগুলো পরার জন্যই কিনেছি, আমার বাড়ি পরা নাইটি খুব হয়ে গেছে। একজন কমেন্ট করেছিল সীমাদের বাড়ি যাওয়ার সময় একটা নাইটি কিনেছিল, সেই নাইটিটা কই? সেই নাইটিটা তো এই যে আমি পরে আছি, পড়তে পড়তে এটা পুরনো হয়ে গেছে। আর এই একটা সবুজ, সবুজ নাইটি খুবই কম পরা হয় আমার, লাল গোলাপি এগুলোই বেশি পরা হয়, তাই জন্য একটু আনকমন কালার, একটু সবুজ নিলাম, ঠিক আছে? জানাবে অবশ্যই কেমন হয়েছে, সব কটা নাইট ডিজাইন কেমন হয়েছে সব জানাবে। 3টে, চলো রেখে দিই। আর এই যে আমার নাইটি নেওয়া হয়েছে 3টে, আর নিয়েছি আমার বরের জন্য 2টো গেঞ্জি। এগুলো কোনো উপলক্ষে কেনাকাটা নয়, জাস্ট এমনি কেনাকাটা, বাড়ি পড়ার জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে তাই। তো এই দেখো 2টো টি শার্ট, এগুলো বাড়িতেই পরবে, বাড়িতে পরবে বলতে দোকানে যাতায়াত করবে, এসব করবে। আর যেগুলো এমনি লোকাল এখন যেগুলো পড়ছে সেগুলো বাড়ি থেকে থাকলে পরবে, আর এগুলো হচ্ছে দোকানে টোকানে যাবে যখন, একটু বাজার ঘাটে যাবে যখন, তখন পরবে। এই দেখো একটা হচ্ছে বাটার গ্রিন কালার, আর এই একটা আছে মেরুন কালার। এই দেখো মেরুন কালার, আমার জন্য 2টো নিলে ভালো হতো, আমি এই গেঞ্জিগুলো পরে খুব কমফোর্টেবল হই। আর নেওয়া হয়েছে 2টো প্যান্ট, এই যে ও যে প্যান্টগুলো পরে জানোই তো, অর্ডিনারি দোকানে পত্র যাওয়ার জন্য। আগেও একটা ছিল নীল কালার, তো সেটা নষ্ট হয়ে গেছে, এই যে আরেকটা নেওয়া হয়েছে নীল। এগুলো ট্র্যাকশুট বলে, কি বলে এগুলোকে? যাই হোক এই প্যান্ট নিয়েছে এই যাতায়াত করার জন্য, জিন্স প্যান্ট তো সবসময় পরে না, এই প্যান্টগুলো পরলে কমফোর্টেবল হয়। আর এই একটা সবুজ, ঠিক আছে? তো এই যে 2টো প্যান্ট আর 2টো গেঞ্জি ওর জন্য, আর আমার 3টে নাইটি। আর এই হচ্ছে একটা বিছানার চাদর, আমার বিছানার চাদরে সব রং উঠে গেছে, প্রায় এই 8-9 মাস ধরে একটা না পাচ্ছি, যেসব চাদরগুলো একদম রং উঠে ঢং হয়ে গেছে, সবার মানে ব্যবহার করার জন্য এগুলো রেখে দিতে হবে, ওই গরমকালে গায়েটায় দিতে লাগবে। আর ওই জন্য 2টো কিনতাম, একটা কিনেছি, যদি ভালো হয় পরের দিন গিয়ে আরো 2টো কিনে আনবো। দেখো কালারটা কেমন, ঠিক আছে? এগুলো ডবল, আর হচ্ছে বালিশের কভার সেটিং আছে। যদি পাকবো আমি, এটা যদি ভালো হয় তাহলে আর 2টো কিনে নিয়ে আসবে, আমি আর যাবো না, তুমি দেখে কিনে নিয়ে আসবে। হ্যাঁ তো চলো, এই হচ্ছে কেনাকাটা, বেশি না, ছোটখাটো কেনাকাটা। আর এখন খাচ্ছে হচ্ছে ফল, ও বাবা। তোরা স্নান টান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে বর আবার চলেও গেল কাজে। এবার আমি এই যে তালা দিয়ে দেবো, তাই দাঁড়িয়ে আছি। ও গেল কলকাতায়, আজকাল দোকানে যায়নি, কলকাতায় মাল আনতে গেল, ঠিক আছে? তো চলো ঘরে যাই। তালা তো দিয়ে দিলাম, ওর বাড়ি আসতে সেই রাত 10টা বাজে, এখন বাজে 3:45। ওই দেখো ওই যে, আমি এখন একটু রেস্ট নেব, আমার কাপড়গুলো এখানে রয়েছে, সরানো হয়নি, সরিয়ে দেব। তো চলো এখন আমার রেস্ট নেওয়া ছাড়া কোনো কাজ নেই, পরে আসবো তোমাদের সামনে আবার সন্ধ্যেবেলা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা সবাইকে জানাই। তো ঘুমিয়ে পড়েছিলাম, ও চলে যাওয়ার পরে এত ঘুম পেয়েছিল, ফোনটা সাইলেন্ট করে দিয়ে
লাইট টাইট অফ করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই সন্ধ্যেবেলা উঠলাম, উঠে তারপরে এখন আমি চা খাবো। চা তো খেতেই হবে, কারণ ঘুমালাম যেহেতু। এমনি অন্যান্য দিন আমি সন্ধ্যাবেলা করে খুব একটা বেশি চা খাই না, মাঝে মাঝে খাই যেদিন খেতে ইচ্ছা হয় সেদিন। কিন্তু আজকে যেহেতু ঘুমিয়েছিলাম, আজকে তো চা খেতেই হবে। চলো, ওর কাছে ফোন করলাম, একবার কথা বললাম, এবার রান্নাঘরে যাব। চলো। তো দেখো এই যে চা আর বিস্কুট। তোমরা অনেকেই বিস্কুটের দাম জিজ্ঞাসা করেছিলে, তো আমার বর বাড়ি আসুক বলে দেবো। হ্যাঁ, ভালো খেতে। তো চলো বন্ধুরা, চা বিস্কুটটা খেয়ে নিই। ঘুম থেকে উঠলাম তো, চা বিস্কুট না খাওয়া পর্যন্ত ভালো লাগছে না। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি। তারপরে একটু গিয়েছিলাম পাশের দোকানে, কারণ দেখলাম রান্না যাই করতে যাব দেখি হলুদ নেই, তাই জন্য ভাবলাম যাই গিয়ে নিয়ে আসি। তাই গিয়ে নিয়ে আসলাম। তো দেখো আমি কিন্তু ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে দেখে বুঝতেই পারছো। ভাতটা আস্তে দিয়ে গিয়েছিলাম দোকানে। আর এই যে আমি আলু কেটে ধুয়ে নিয়েছি। এই যে এই হলুদ গুঁড়োর প্যাকেটটা নিয়ে আসলাম। এই যে পেঁয়াজ আদা রসুন রেডি করে রেখেছি। আর এই যে পাঠিয়েছিল শাশুড়ি মা বড়ি। আজকে বললাম না তোমাদের কৌটো কিনে আনবো, তো কৌটো কিনে আনা হয়নি, কালকের দিকে যেতে হবে। বড়িটা একটা কৌটোয় রাখতে হবে সুন্দর করে। হাঁপিয়ে গেছে। তো চলো ঝটপট করে। এখানটায় আসলে অন্ধকার, এখানটায় ঠিক আছে। আসলে মাথার উপরেই তো একদম লাইটটা, ওই জন্য ওর নিচেটা দাঁড়ালে একদম অন্ধকার লাগে। তো চলো ঝটপট করে রান্না বান্নাটা করে নিই। এখন বাজে 9:26। ও এখন দমদম থেকে ট্রেন ছাড়লো, ফোন করেছিলাম। তো ও আসার আগে আমার হয়ে যাবে। ভাত তো হয়ে গেল, ফুটে উঠলো মানে প্রায় হয়েই গেছে। কেটে গেল। এক্ষুনি কমেন্ট করবে এই তো টিপটা আজকে নিজে নিজে ঠিক করে নিলে, সেদিন কেন বললে। ওগুলো অ্যাকচুয়ালি একটা আবদার ভালোবাসার মানুষের কাছে। তো চলো পরে রান্না, এই পরে আসছি, রান্না করি। তো দেখো অনেকক্ষণ পরে ফিরে আসলাম। এই যে তরকারিটা আমার এখানে হচ্ছে, প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে। আর ভাতটা এদিকে ইন্ডাকশানে বসিয়েছি, ভাতও এক্ষুনি হয়ে যাবে। আর এদিকে দেখো বেগুন পোড়া করছি। বেগুন পোড়া জানি না কেমন হবে, বেগুন ছিল বাড়িতে, তাই জন্য ভাবলাম একটু পোড়া করি। এবছর একদিনও করিনি, মানে বিয়ের পরের প্রথম বছর আমাদের, আমি এখনও একবারও করিনি। আর বিয়ের আগে মাই করতো, আমি এই প্রথমই করলাম, প্রথম অভিজ্ঞতা আমি নিজের হাতে বেগুন পোড়া বানাচ্ছি। তো ওই জন্য খুব এক্সাইটেড লাগছে, জানি না কেমন হবে। গ্যাসে বসিয়ে দিয়েছি, মা যেভাবে করতো দেখতাম সেভাবেই বসিয়ে দিয়েছি। তো দেখা যাক কী হয়। মা কখনো হাত দিতে দিত না, কারণ এসব ছ্যাঁকা লাগার ভয় থাকতো, হাতটা পুড়ে, এসব গরম তো হাতটা যাতে পুড়ে না যায়, তাই জন্য হাত দিতে দিত না, মাই করতো। তো যাই হোক, দেখা যাক কেমন হয় বেগুন পোড়াটা, তোমাদের সঙ্গে অবশ্যই জানাবো পরে। তো ওই জন্য ভাবলাম দুরকম হোক, একটা হচ্ছে তরকারি, একটা বেগুন পোড়া, রাত্রের খাবারটা জমে যাবে গরম গরম ভাতের সাথে, তাই তো। হেভি হেভি রান্না আজকে। রান্না বান্না সমস্ত সব কিছু কমপ্লিট করে চলে আসলাম ঘরে। ভাত খাবো, তবে ও এখনও বাড়ি আসেনি, এখন বাজে পুরো 10:05। ও বাড়ি আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। বেগুনটা পোড়ানো খুব ভালো হয়েছে, তবে এখনও মাখিনি, ও বাড়ি আসুক তখন মাখবো। ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়ে এসেছি, সব ঘরে নিয়ে চলে এসেছি, ভাত তরকারি সব কিছু। ও আসুক, তারপর দুজন মিলে একসঙ্গে খাবো। এখন একটু কলা খেয়ে নিলাম, খিদে পাচ্ছিলো বলে। তো দেখো এই যে বাড়িতে আসলো, এখন বাজে 11:30 বাজতে 5 মিনিট বাকি। আজকেও ওরকম সেম কালকের মতো। এই ব্যাগটা প্রায় 20-25 কিলো ওজন হবে। ওর মধ্যে সব স্পেয়ার পার্টস ভর্তি, আইসি হ্যানা তেনা এইসব, ব্লুটুথ বক্স আছে। ঘাড় ব্যথা হয়ে গেছে, ওটুকু হেঁটে আসতে। ঠিক আছে, হাত মুখ ধুয়ে নাও, খাবো। এবার সবাই ভাবতে পারে যে আমি গেছি হচ্ছে বাইকে, আসলাম কেন হেঁটে। জানি না, আমি দেখাইনি তো তুমি হেঁটে এসছো। যাই হোক, আমি হেঁটেই এসেছি স্টেশন থেকে। আর এখন আমি যখন নেমেছি 11:15 বাজে, গ্যারেজ বন্ধ হয়ে গেছে। কালকে সকালে আবার যেতে হবে বাইক আনতে।
খুব ঠান্ডা জল। আর এই যে গেঞ্জিটা কিন্তু মানু কিনে দিয়েছে আমাকে। ক্যামেরায় কালার ঠিক বোঝা যায় না। বোঝা যায় না, হ্যাঁ লাইট কালার দেখাচ্ছে না। হ্যাঁ, তো চলো পরে আসছি। কি এটা? এটা হচ্ছে ওই ধরো ছোটোখাটো একটা কোথাও ছিঁড়ে গেল তো সবসময় তো মেশিনের ওখানে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই না? এটা আমি ফোনে দেখেছি। ঠিক আছে, দাঁড়া কীভাবে একটা কি করে দেখে নিয়ে আসুনি? হুম, এইটা হ্যাঁ সেলাই করে দেখিয়েছে নাকি? না ওটা হ্যাঁ ভালো আছে কিনা তাই। ঠিক আছে, কেমন বলো? ভালো। এই তো এবার এখানে ব্যাটারি ভরতে হয়। আর এইটা হচ্ছে পেন্সিল ব্যাটারি ভরা, এই যেমন ঘড়ির ব্যাটারি, কিন্তু আমি তোমাকে রিচার্জেবল ব্যাটারি করে দেবো, চার্জ দেওয়া চলবে। এখন হবে না? চলবে না? চলবে, এই এখানে যদি ওই পিনটা দাও তাহলে চলবে, কিন্তু আমার কাছে এরকম সিস্টেম এখন নেই। এ মা, তাহলে এখন দেখতে পারবো না? ব্যাটারি থাকলে হতো। তাহলে বন্ধ করে দিই। খেতে বসবো, চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই। এই যে সেই বেগুন পোড়াটা, এই বেগুন পোড়াটা এখন ভাজা করতে হবে। এই ভাজা করতে হবে বলছি, মাখতে হবে। আর এই হচ্ছে আলু বড়ির ঝোল, একটু ঝোল ঝোল রেখেছিলাম, কিন্তু যেহেতু বড়ি দেয়া না, ঝোলটা জল টেনে টেনে নিয়েছে। যাই হোক, আচ্ছা এই ভাতগুলো না কুকুরকে দেবো কোনো? হ্যাঁ হ্যাঁ ফুলকপির তরকারি আছে? হ্যাঁ, আচ্ছা ওই দিয়ে মাখিয়ে দিতে হবে। ঠিক আছে, তো যাই মাখিয়ে দিচ্ছি। বেগুনটা মাখাও। জল নিয়ে আসো তো, যাও। যাচ্ছে। বেগুন আজকে যারা খাস্তাই খাওয়া হবে, খুব সুন্দর দিয়েছো গো। কি খুব সুন্দর, খুব সুন্দর রান্না দিয়েছো আজকে। তুমি আসার আগে সব কমপ্লিট করে রেখেছি আজকে। একদম সত্যি কথা বলতে আজকে আমার মানে একদম সেই লেগেছে, সেই লেভেলের একটা মানে তাট পাগল একদম ওয়াও। ওরকম করছে কেন? সো ওয়াও, সো ওয়াও, সেই বাচ্চাটার মতো বলো জাস্ট ফাটাফাটি। জাস্ট পাঠাবো। তো এখনো খাইনি, এর আগেই গন্ধ বেরোচ্ছে, দেখো কাঁচা লঙ্কার একটা সেই গন্ধ। এর আগেই আমার গাল দিয়ে নাল পড়া কিন্তু ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। বেগুন পোড়া পছন্দ করে বলো? বেশি ঝাল? আজকে সো ওয়াও করে খাবো। কাঁচা তেল, এই যে পেঁয়াজ, এই পেঁয়াজটা দিন, পেঁয়াজ দাও। জাস্ট ফাটাফাটি, সো ওয়াও, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ ওয়াও। আমি এই প্রথম করলাম, তোমাদের তো তখন এই বললাম। কাঁচা তেল, এই যে এই বোতলগুলো না খুব ডিস্টার্ব করে, এই ঢালতে গেলে সাইড দিয়ে পড়ে যায়, ওই জন্য মুছে নিতে হয়। না হয়েছে? হুম, মাখাও, ঝটপট মাখাও সুন্দর করে বেগুন পোড়াটা। ওরে মাখাও এর সাথে হুম। অনেকে আবার বলবে দেখেই ঘেন্না লাগবে। খাওয়ার জিনিস দেখে মানুষের ঘেন্না কি করে লাগে আমি জানি না। হ্যাঁ একটু দেখতে ঘেন্না লাগে, খেতে ঘেন্না লাগে না তো। না এভাবে না মাখালে তো টেস্ট হবে না। যাই দেখো হোক, হয়ে এই গেছে। দেখো, উফ সেই দেখতে লাগছে। আর আছে আমাদের সাথে গরম গরম ভাত, ধোঁয়া উঠছে এখনো। দেরি করে রান্না করেছি, আমি জানি ওর আসতে দেরি হবে। না ফাটাফাটি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে সেটাও জানাবে। নাইটিগুলো পছন্দ হয়েছে কিনা তোমাদের বলবে, আমাকে পরলে ভালো লাগবে কিনা। তো নাইটিগুলো হচ্ছে সেলাই করতে হবে, কাটবো না, ওই মানে দুমড়ে সেলাই করে নেবো। নিচের দিকে অনেকটা বড়, পুরো পা পুরো ছাড়িয়ে মেঝেতে চলে গেছে, এতটা পুরো বড়। আমি তো অনেকটা লম্বা, আর আমার পুরো ছাড়িয়ে চলে গেছে, মানে বুঝতে পারছো নাইটিগুলো ঠিক কতটা বড়। তো আমার নাইটিগুলো সেলাই করে নিতে হবে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যারা ওই বলতে থাকো সারাক্ষণ খাই খাই, খেতে থাকি, খেতে ভালোবাসি বলেই খাই, কোনো অখাদ্য কুখাদ্য জিনিস তো খাচ্ছি না, খাবার জিনিসই খাচ্ছি, তাতেও তোমাদের এত সমস্যা কেন? আমি খাচ্ছি, আমার বাড়ির লোকের কোনো সমস্যা নেই, তোমাদের কিসের এত সমস্যা? আর আমি খাচ্ছি, আমার কি হবে না হবে সেটা আমি বুঝবো, আমার ডাক্তারের কোনো সমস্যা নেই, তোমাদের তাহলে কেন এত সমস্যা দু একজনের আমার খাওয়ার নিয়ে? মানুষের খাবার খোটা কেন দাও, কিসের জন্য দাও? এগুলো একদমই ঠিক না, বুঝতে পেরেছো? যারা এরকম ধরনের করো, মানসিকতা চেঞ্জ করো, অন্যের খাবার নিয়ে খোটা কখনো দিও না। সে বলতেই পারো যে বাসি খেও না বা ভাজা পোড়া খেও না, একটু হেলদি খাও, সেসব বলতে পারো, কিন্তু না, দু একজন কি বলো, সারাক্ষণ শুধু খাই খাই খাই, মানে উল্টোপাল্টা ভাষায় বলো, খাওয়া নিয়ে উল্টোপাল্টা ভাষায় বলো। তো যাই হোক, আমার কিছু বলার নেই, তোমাদের যেমন মানসিকতা দু একজনের সেরকমভাবেই বলো, তো কিছু বলার নেই আমার আর। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সবাই ভালো থেকো। এই যে তুমি আমাকে খারাপ কথা বলো, তুমিও ভালো থেকো, আমি এটাই চাই। তুমি সারাক্ষণ ভালো থেকো, আনন্দে থেকো, আরও খারাপ খারাপ কমেন্ট করো, এটাই আমি চাই, বুঝতে পেরেছো? চলো, টাটা বাই বাই আমার প্রিয় বন্ধুরা, আমার বাদ বাকি আর সকল বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। টাটা।